আউযু বিল্লাহি দুইবার টোটগোল হবে না, একবার। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলুন, আউযু বিল্লাহি। আউযু, এই যে দুইবার টোটগোল করলেন, এটা গলত, ভুল করবেন। আউযু একবার টোটগোল হবে, আউযু। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة এই যে টোটগোল হয়ে গেল। সদের সময় টোটগোল হবে না, সদ। আমি কি সদ বলেছি নাকি সদ? ঠোঁটগোল করেছি। সদের উচ্চারণের সময় ঠোঁট কি হবে না, গোল হবে না। সদ, সদ, স, সই, সু, স, সই, সু, আস, ইসই, উসু, স, সই, সু, স, স, সই, সই, সু, সু, স, স, সই, সই, সু, সু। বলেন। فأخذتهم الصيحة مشرقين. সবাই বলুন। فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم তো নাকি ত? ঠোঁটগোল হবে। ঠোঁটগোল হবে কখন? ওয়াওয়ের সময়, পেশের সময়। বাকি সময় ঠোঁট কি হবে না, গোল হবে না। তো জোরে, তো তই, তু, তো তই, তু, এত, এত, ইত, উত, এত, ইত, উত। سعود بن إبراهيم الشريف، دكتور عبد الرحمن السديس، علي الحذيفي، عبد الله الجهني، عبد الولي الأركاني، মাহির মাইকেল সহ, আব্দুল্লাহ বসর, শেখ জিবরিল সহ আরো যারা আছে পৃথিবী বিখ্যাত, প্রত্যেকের তেলাওয়াত খুব বেশি শুনবেন। আমি ওস্তাদকে বিনয়ের সাথে অনুরোধ করব, খাবারের সময়গুলোতে সাউন্ড বক্সে তেলাওয়াত ছেড়ে দেওয়া, ছাত্ররা খেতে থাকবে, তেলাওয়াত শুনতে থাকবে। আসরের নামাজের পরে তেলাওয়াতের অনুশীলন করা, তামরিন করা, অর্থাৎ প্রত্যেক ছাত্র ভাই মাগরিবের সাধারণত আমরা 15 মিনিট আগে মাদ্রাসা নিজাম অনুযায়ী বসে যাই দোয়ার জন্য। একটু আগে বসে যাবেন, 10 মিনিট আগে। মাগরিবের 25 মিনিট আগে বসে যাবেন, 10 মিনিট সাউন্ড বক্সে তেলাওয়াত চলবে। উদাহরণস্বরূপ শেখ মাহমুদ খলিল আল-হুসাইরির তেলাওয়াত চলছে, তো সেই ক্ষেত্রে আপনিও সাউন্ড বক্সে তেলাওয়াতের সাথে সাথে পড়বেন। মাহমুদ খলিল আল-হুসাইরির তেলাওয়াত চলবে, কথার কথা সিদ্দিক আল-মিশরির তেলাওয়াত চলবে, আপনিও সাথে সাথে পড়বেন। সব ছাত্র একসাথে পড়বে। এইভাবে আপনি সুরটাকে ধরার চেষ্টা করবেন। আমি যদি এখন মাকামাত নিয়ে আলোচনা করি, আপনাদের মাথা ঘুরাবে, কিছু বুঝবেন না। তো আমাদের বাংলাদেশের হাফিজ সাহেবদের জন্য মানে আন্তর্জাতিকভাবে ভালো করার সহজ পদ্ধতি হচ্ছে কোন একজন শেখের হুবহু নকল করা, এরপর নিজস্ব কিছু সুর অ্যাড করে দিলেই এটা একটা প্রোডাক্ট, এটা একটা কি হবে, ব্র্যান্ড হবে। বুঝতে পারছেন? নতুনত্ব আসবে, আপনিও বিশ্বজয়ী হাফিজ হতে পারবেন। যোগ্য উস্তাদ পেয়েছেন, এটা একটা বড় বিষয়, একটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লামা ইবনে সিরিন বলেছেন, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুসলিমের মুকদ্দমায় আছে, মুসলিম শরীফ সহিহ মুসলিমের মুকদ্দমায় আছে, ইন্না হাযাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে ইলম শিখছো, এটা হচ্ছে দ্বীন। কার কাছ থেকে শিখছো? ওই উস্তাদকে আগে নির্বাচন করো। উস্তাদ নির্বাচন করার পর আপনার দায়িত্ব হচ্ছে ইতাআতুল মুআল্লিম, উস্তাদের পরামর্শ অনুযায়ী চলা, উস্তাদের পরামর্শের বাইরে না চলা। দৈনন্দিন প্রত্যেক ছাত্র ভাই 10 পারা করে তেলাওয়াত করবেন। 10 পারা কমে তেলাওয়াত গ্রহণযোগ্য নয়।
মেহনতের মাঝে দাওয়াম লাগবে, ধারাবাহিকতা লাগবে। একদিন সারা রাত পড়লেন, পরের দিন বাস সারাদিন ঘুমাইলেন, এরকম মেহনত গ্রহণযোগ্য নয়। মেহনত করবেন একদম ধারাবাহিকভাবে। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে প্রিয় আমল ওইটাই যেটা ধারাবাহিকভাবে করা হয়, কম হোক সেটা ধারাবাহিকভাবে করতে হবে। দেখেন আপনি এক বালতি পানি আপনি একসাথে এখানে ঢেলে দেন, এই জায়গায় ঢেলে দেন, এখানে কিন্তু দাগ হবে না। তো এই এক বালতি পানি কি আপনি আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে ঢেলে দেন, দেখবেন পাথরের মাঝে হলুদ দাগ হয়ে যায়, পাথর খোদাই হয়ে যায়। তো আপনি আপনার কাজ মাত্র একটা কাজ, ছাত্র ভাইদের একটা কাজ, তেলাওয়াত, ব্যাস, আর কোনো কাজ নেই। সার্বক্ষণিক উঠতে বসতে চলতে ফিরতে সব সময় শুধু মুখে তেলাওয়াত থাকবে, কথা থাকবে না। আপনি ব্যতিক্রম কিছু হতে চাইলে ব্যতিক্রম মেহনত করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোন সেক্টরে কেউ উঠেছে, ভালো কিছু করেছে এমন কোন নজির আমার জানা নেই। العلم لا يعطيك بعضه حتى تعطيه كلك। ইলম এত কৃপণ, আপনাকে কিঞ্চিত দিবে না যতক্ষণ না ইলমের জন্য নিজের জান জীবন সবকিছু কুরবানি করবে। এইজন্য মেহনত করতে হবে। আমরা মেহনত করব তো ইনশাআল্লাহ। কে কে মেহনত করবে একটু হাত তুলি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে মেহনত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। হাত নামান, তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে আমরা চলে যাব, একটু আর জায়গায় প্রোগ্রাম আছে। আমি দেখতে তেলাওয়াত নামাজ আপনারা পড়ে ফেলেন ওদিকে মসজিদে, আমরা পরে পড়ব। মসজিদে পড়ে ফেলেন, পরে আমরা পড়ব। নামাজের সময় হয়েছে, শেষ করে দেবো। না সমস্যা নেই, 5-7 মিনিট না সমস্যা নেই, আমাদের তো ছাত্র ছাত্রী